শীত আসতে না আসতেই জমে উঠেছে শীতের কেনাকাটা। তোমরা দেখতে পাচ্ছ আজকে ঢাকায় একটু শীত পড়েছিল আর তাতেই এই অবস্থা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো ঢাকার একটি হকার্স মার্কেট, যেখানে শীতের পোশাক বিক্রি হয়। আর এই মার্কেটটা যেহেতু হকার্স মার্কেট, সেহেতু এটা রাস্তার পাশে। আর আমি এই রাস্তার পাশের মার্কেটটি ঘুরে তোমাদেরকে দেখাবো। আজকে ঢাকায় মোটামুটি একটু শীতের আমেজ বোঝা যাচ্ছে, কারণ দুপুরের পর থেকে রোদ নেই। আর এই কারণেই এই দোকানগুলোতে একটু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর এই দোকানে পাওয়া যায় না এমন কিছু নেই, অর্থাৎ শীতের পোশাকের মধ্যে সব কিছুই পাওয়া যায় এবং সাধ্যের মধ্যে। এজন্য এই দোকানগুলোর চাহিদা সব সময়ই থাকে শীর্ষে, কারণ সবারই সামর্থ্য হয় না ব্র্যান্ডের দোকান থেকে জামা কাপড় কেনার জন্য। এবং এই রাস্তাটার পুরাটা জুড়েই এরকম অনেক দোকান আছে, যেখানে শিশুদের জামা কাপড় থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ এবং বৃদ্ধদের এবং যুবক যুবতী তরুণ তরুণী সবারই জামা কাপড় পাওয়া যায়। যেহেতু এখন শীতের সিজন, তাই এই সময়ে শীতের পোশাকই পাওয়া যাচ্ছে, কারণ এখন তো মানুষ গরমের পোশাক কিনবে না, সবাই শীতের ড্রেসই কিনবে। সো এইটা কিন্তু উত্তরাতে আজমপুর থেকে রাজলক্ষ্মী যেতে যে রাস্তাটা, সেই রাস্তার পেছনের অংশ। আর এই পেছনের অংশ জুড়ে অসংখ্য হকার ভ্যানের উপরে বসে বসে এই ধরনের জামা কাপড় বিক্রি করে। তোমরা দেখতে পাচ্ছ এইখানে, এটা যে হকার্স মার্কেট বলে যে এইখানে লো কোয়ালিটি ড্রেস বিক্রি করে, বিষয়টা কিন্তু তা না। এখানেও এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায়। আসলে এই ব্যবসায়ীদের সেরকম পুঁজি নেই, যার কারণে তারা মার্কেটে দোকান নিতে পারেনি, তাই তারা এখানে সেল করে। এবং এদের ক্রেতার সংখ্যাও কিন্তু কম না। এটা তো মাত্র শুরু। সন্ধ্যা যত বাড়বে ক্রেতার সংখ্যা তত বৃদ্ধি পেতে থাকবে। আর এইখানে জামা কাপড়ের পাশাপাশি দেখো অন্য কিছুও কিন্তু পাওয়া যায়। তো আমি যদি একটু সামনের দিকে আগাই, তোমরা দেখবে যে আরও কি কি পাওয়া যায় এখানে। খাবারের দোকান থেকে শুরু করে শাকসবজি সবই আছে। তো এই রাস্তা দিয়ে হাঁটার মতো অবস্থা থাকে না সন্ধ্যার দিকে, এতটাই ভিড় থাকে। আর এদের কারণে দেখা যায় জ্যাম লেগে যায়, তারপরেও কিছু করার নেই। দেখো, আর এইখান থেকে কেনাকাটা করার সময় অবশ্যই দামাদামি করে কিনতে হয়, কারণ এরা তো এদের ইচ্ছা মতো একটা দাম চেয়ে বসে, কিন্তু প্রকৃত দাম এদের চাওয়া দাম থেকে অনেক কমই হয়ে থাকে। সো দামাদামি করলে এরা সেটা, এদের মিনিমাম যে প্রফিট সেটা রেখে দিয়ে দেয়, কিন্তু যারা ভুল করে দামাদামি করে না তারাই ঠকে যায়। তো দেখতে পাচ্ছ সবাই কাপড় চোপড় দেখতেছে এবং যার জন্য যেটা সুইটেবল সেটা সে দামাদামি করে, যদি দামে পড়তেছে, কিনে নিচ্ছে। তো এই দিকটা মানে যত আগাচ্ছি ভিড় তত বাড়তেছে, ভিড়ের আর শেষ নেই। দেখো, আর এখনো তো কিছুই না, সন্ধ্যা যত বাড়বে ভিড়ও তত বাড়বে। আর হচ্ছে এখন একটু একটু শীতের আমেজ, যখন পুরাপুরি শীত শুরু হয়ে যাবে তখন তো এদের ডিমান্ড আরও বেড়ে যাবে। তো আমি মোটামুটি প্রায় শেষের দিকে চলে আসছি এই রাস্তাটার। তো তোমাদেরকে আমি এই হকার্স মার্কেটটা দেখাইলাম, তোমাদের কেমন লাগলো? শীতের কেনাকাটা জমে উঠেছে একদম চরমে। আর তোমরা যারা আমার পেজে নতুন, দয়া করে আমার পেজটি ফলো করে দিও। আর যারা অলরেডি ফলো করেছো তাদেরকে আন্তরিক ভালোবাসা জানাই। আর যারা ইউটিউবে দেখছো তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো দেখো, আমি রাস্তাটা পার হয়ে আসলাম। এই পুরো রাস্তা জুড়েই এরকম অসংখ্য হকার্স আছে।